এক বাচ্চা মুয়াজ্জিনের জন্য খিচুড়ি নিয়ে গেছে। তো মুয়াজ্জিন তো দেইখা খিচুড়ি একেবারে পুরা খিচুড়ির পাতিলা সহ মুয়াজ্জিনের জন্য নিয়ে গেছে। মুয়াজ্জিন দেখে বাচ্চারা কইতেছে, রে এই খিচুড়ি তুই হেন পুরা পাতিলা সহ তুই হেন লই ফুলি আমার লিখা বালা, তো এমন তো কোনো সময় দেখলাম না। এই এত এত করে পুরা পাতিল সহ দিয়ে লেবি ইমাম মুয়াজ্জিনটা খাওয়ার জন্য, এরকম তো কোনো সময় দেখলাম। বালা তো তুই কী থাকো, ব্যাপারটা কি আমার কাছে বল। তো এখন বাচ্চা কইতেছে, হুজুর তো আমরার এই খিচুড়িটাতে আম্মা রাঁধছে না, রান্না করে রাখছে, তো রাইখা ডাকনাটা একটু উদাম করে দিছে খিচুড়িটা জুরানের জন্য। আর এই সময় আইসেরা কুত্তায় খিচুড়ির মধ্যে আইয়া দৌড়াইয়া কুত্তায় খিচুড়ির ভিতরে ভরে গেছে গা। তো ফরসে পরে তখন এই খিচুড়ি কেটা খাইবো। তো আম্মা কইতেছে, রে মুয়াজ্জিন সাহেব আমল টামল করে এই যায় জামালা সব আমরা কাছে রাইখা নেই, মুয়াজ্জিনের কাছে দিয়ালা দিয়ে মুয়াজ্জিনে খাইলে কোনো সমস্যা হইতো না। তো এই জন্য আম্মা পাঠাইছে আপনারা দিতাম। আর মুয়াজ্জিনে করছে কি তা রুফেল তুইলা আচার দিয়া পুরা ভাতিলা লেছে বাইঙ্গা, আগের দিনের মাইটটা ভাতিলা তো বাইঙ্গা লেছে, বাংছে পরে অন্তে এত সিল্লান আরও বাড়াইছে পরে কি তারে এই কুত্তায় মুখ দিছে, কুত্তায় লাভ দিয়ে পড়ছে খিচুড়িটার মধ্যে। এই খিচুড়িটা তোর মা ফাটাইছে আমি খাওয়ানোর লেগিয়া, এরে আমি কি এই খাওয়ানোর লেগে নিরে আলেম হইছি, তো এখন আমি ফাতিল্লা বাইঙ্গা লেছি, তুই ওহন কান্দোস কি রে? তখন কইতেছে, হুজুর আমি তো এর লেগে কান্দি না, আমি তো কান্দি এই ফাতিল্লার মধ্যে আমরা ঘরের মধ্যে 10-15টা হাঁস ফালে, তো হাঁসের কুড়া আর ফ্যান গুল্লা এই ফাতিল্লা দিয়ে প্রত্যেক দিন খানা খাওয়ায়। এখন আমরা যে ফাতিল্লা ভাঙ্গে লেলেন, এখন আম্মা খানা খাওয়াইবো, হাঁসের খানা খাওয়াইবো, কিতা দিয়ে আমার তো মারবো। দেখেন আগেরটাতে পরেরটা আরও জঘন্য। এর মানে হলো এই যে আমরা আলেম ওলামাকে কিভাবে ইজ্জত করব, কিভাবে সম্মান করব, আমরা সেই মর্যাদা আমরা আলেমদেরকে দিতে ব্যর্থ হয়েছি। সুতরাং এই ব্যর্থতার পেছনে একমাত্র ওলামায়ে কেরামের ব্যর্থতা। ওলামায়ে কেরামরা যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করত, আপনি তাকিয়ে দেখেন সৌদি আরবের দিকে, সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন, একজন ইমাম তিনি যখন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যায়, জুমার নামাজ যখন আদায় করতে যায়, তার সামনে পুলিশ থাকে, পেছনে পুলিশ থাকে, তাকে সরকারি কোষাগার থেকে তাকে গাড়ি দেওয়া হয়েছে, পার্সোনাল গাড়ি। ওই গাড়িতে বহন করে সে মসজিদের মধ্যে চলে যায়। অনেক দূর থেকে পুলিশেরা তাকে রিসিভ করে, সামনে পেছনে পুলিশেরা তাকে আহলান সাহলান দিয়ে সিকিউরিটি দিয়ে তাকে ওই মসজিদের মধ্যে নিয়ে যায়। জুমার নামাজ আদায় আনতে এরপরে আবার সামনে এবং পুলিশ, পেছনেও পুলিশ, তাকে সুন্দর করে আবার গাড়িতে উঠাইয়ে দিয়ে তার বাড়ি পর্যন্ত, তার বাসা পর্যন্ত, তার ভবন পর্যন্ত পৌঁছাইয়া দেয়। কত ইজ্জত, কত সম্মান, সরকারি কোষাগার থেকে তার বেতন দেওয়া হয়। এত সুন্দর সম্মানিত বেতন একটা ইমামের বেতন বাংলাদেশের হিসাবে 3 থেকে 4 লাখ 5 লাখ টাকা। এই সম্মান একজন ইমাম যখন কোনো দোকানপাট যখন সামনে থাকে, ওই দোকানপাটগুলো যখন আজান হয়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওই দোকানগুলো যদি বন্ধ না হয়, ইমাম সঙ্গে সঙ্গে গিয়ে ওই দোকানদারকে গ্রেফতার করে, ওই মতুয়ারা দোকানদারকে গ্রেফতার করে, ওই শায়েখগুলো গিয়ে ওই দোকানদারকে গ্রেফতার করে 3 মাস 4 মাস কারাগারে থাকতে হয়। সেখানে নামাজ পড়াইয়া তারপরে তাদেরকে ছেড়ে দেয়। কত মর্যাদা একজন ইমাম যদি কোনো মুসল্লির বিরুদ্ধে যদি রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। সুপার পাওয়ার একজন ইমামকে যেমন বাদশাহ বলা হয়েছে, ওই আরব দেশের মধ্যে আল্লাহ পাকের কোরআনের আইন থাকার কারণে, কোরআনের বিধান থাকার কারণে ওই দেশের মধ্যে এমন ধরনের ইমামদের সেই মর্যাদা রয়েছে। আমার দেশের মধ্যে আমরা যদি সমস্ত মুসলমানেরা এক হয়ে আমরা যদি আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে পারি, আপনি যেই মতাদর্শের হন না কেন, আপনার আমার মধ্যে যতই একতলাফ থাকেন না কেন, আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে ইসলামের সেই দেওয়া মর্যাদা, ইজ্জত আমরা গ্রহণ করতে পারবো।